ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট এই চ্যাপ্টারটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ওয়ান্স কমপ্লিমেন্ট আর এই টুস কমপ্লিমেন্ট এর প্রয়োজনীয়তাটা কেন? দেখো, আমি এখানে তিনটে জিনিস লিখে রেখেছি: সাইন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। সাইন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন বলতে আমরা সাধারণভাবে এতদিন পর্যন্ত যে হিসেবগুলো তোমাদেরকে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছিলাম, সেই হিসেবগুলো সাধারণভাবে পজিটিভ নাম্বারের জন্য, মানে ধনাত্মক সংখ্যার জন্য তোমাদের কাছে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো সবই কিন্তু পজিটিভ নাম্বারের জন্য, ধনাত্মক সংখ্যা 126, 573, সেটা হেক্সাডেসিমাল হোক, সেটা বাইনারি হোক, সেটা ডেসিমাল হোক, সেটা অক্টাভ হোক, যা কিছু আলোচনাগুলো করেছিলাম সেগুলো সবই পজিটিভ নাম্বারের জন্য। কিন্তু তোমাদের এবার আমি যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো কিন্তু অধিকাংশ নেগেটিভ নাম্বার বেসড, পজিটিভের সাথে সাথে কিন্তু নেগেটিভ থাকবে। কাজেই এই সাইন মানে হচ্ছে চিহ্নযুক্ত রিপ্রেজেন্টেশন। এখন চিহ্নের প্রয়োজনীয়তা মানে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। তো আমি যদি কোনো পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করি তাহলে কি করতে হবে, কোন নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করলে কি করতে হবে। তো দেখো, সেখানে কিন্তু প্রথমেই আমি একটা পজিটিভ নাম্বার, ধরো এটা 23, এই নাম্বারটা ডেসিমেলে আছে, প্লাস 23 এই নাম্বারটা কিন্তু ডেসিমেলে আছে। এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি পাবো সেটা আমি দেখবো। এরকম একটা সংখ্যা পাবো। তার মানে আমি যদি 23 টু দি বেস 10 লিখি তাহলে আমি পাবো 10111 টু দি বেস 2। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নাম্বারটাকে যদি আমাকে বলা হয় যে 8 বিট রিপ্রেজেন্টেশন, 8 বিট রিপ্রেজেন্টেশন, এবার তখন আমাকে চিন্তা করতে হবে এই যে 8 বিট রিপ্রেজেন্টেশন এবং এই নাম্বারটা কি বলছে, প্লাস 23। তো প্লাস নাম্বারকে আলাদা করে স্পেসিফাই করার জন্য আমাকে কি করতে হবে, সেই জায়গাটা আমাকে দেখতে হবে। তো এটা মনে রাখতে হবে যে প্লাস নাম্বারকে আলাদা করে প্রেজেন্টেশন করার জন্য নিশ্চয়ই আমাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা করে কিছুটা মেমোরি তার জন্য কিন্তু ব্যয় করতে হবে। মেমোরি মানে কিছুটা জায়গা তার জন্য কিন্তু ব্যয় করতে হবে। তো সেই জায়গাটা আমি নেব কিভাবে, 8 বিট মানে 8টা আমি এর জন্য ছোট ছোট ঘর নিলাম। 8টা ঘর দেখো কিরকম হবে, 1 2 3 4 5 6 7 and finally 8। এই 8টা ঘর আমি কিন্তু নিলাম। 8টা ঘরকে আমি কিভাবে লিখবো দেখো, তাহলে 1 1 1, তিনটে 1 1 0। এবার এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে এমএসবি বলে। এই এমএসবি ফুল ফর্ম হচ্ছে কত, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এমএসবি। অর্থাৎ এই ঘরটা, এটা মোস্ট সিগনিফিকেন্ট হবার কারণ আছে। ধরো তুমি 1 কোটি টাকা রোজগার করো, 1 crore, তাহলে সেই 1 crore এই কোনটা সিগনিফিকেন্ট বিট বলো তো, মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? তুমি ধরো 1 কোটি 99 লাখ টাকা রোজগার করো, তাহলে সেখানে সিগনিফিকেন্ট কোনটা, 1 crore। অর্থাৎ যেটা সব থেকে লেফটে থাকবে সেটাই হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট। তাহলে এই জায়গাটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। খুব সিগনিফিকেন্ট মানে কি, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মোস্ট সিগনিফিকেন্ট। তাহলে এই লেফট সাইডটা। এখন এই সিগনিফিকেন্ট বিটটাকে তুমি যদি 0 দাও, কি বললাম, এই সিগনিফিকেন্ট বিটটাকে তুমি যদি 0 দাও, দি 0 এটা কিন্তু ইন্ডিকেট করবে কি নাম্বার না, পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা। আর এখানে তুমি যদি 1 লেখো তাহলে এটা কি ইন্ডিকেট করবে, নেগেটিভ নাম্বার। তাহলে দেখো এখানে লিখেই দিয়েছে the sign of positive number is taken as 0। তার মানে যদি এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে তুমি যদি 0 লেখো তাহলে সেটা কি বলবে, পজিটিভ নাম্বার। আর একটা কথা লিখেছে the sign of negative number is taken as
1। তাহলে যদি তুমি এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 লেখো সেটা ডিনোট করবে কি নেগেটিভ নাম্বার। তাহলে এই এমএসবিটা কিন্তু ইউজ করা হয় কিসের জন্য? এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট ইজ ইউজড টু আইডেন্টিফাই the sign of a number, অর্থাৎ কোন সংখ্যার চিহ্ন বোঝানোর জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা, বাকি জায়গাগুলো কিন্তু তুমি এখানে কি বসিয়ে দেবে? জিরো বসিয়ে দেবে। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা কি হলো? এটা হলো একটা পজিটিভ নাম্বার বা 8 বিট পজিটিভ নাম্বারের একটা রিপ্রেজেন্টেশন। চলো এবার আমি একটা নেগেটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশন দেখাই। তাহলে পজিটিভ রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এবার আমি চলে আসবো -23 হলে এই রিপ্রেজেন্টেশনটা তোমরা কি করতে? দেখো, তো -23 এর রিপ্রেজেন্টেশনের জন্য কিন্তু তোমাকে এই একই রকম ভাবে আগে একটা 23 টু দি বেস 10 কিন্তু লিখতে হবে। তা 23 টু দি বেস 10 মানে কত? 101111 টু দি বেস 2। তাহলে -23 এর জন্য তোমাকে কিন্তু কি লিখতে হবে? যে এইটাই যদি -23 এর রিপ্রেজেন্টেশন হয়, সো -23 টু দি বেস 10 এই রিপ্রেজেন্টেশনটার জন্য কোন জায়গাটা চেঞ্জ হবে? না এই জিরোটা চেঞ্জ হয়ে যাবে। কি বলেছিলাম? নেগেটিভ নাম্বারের জন্য এই মোস্ট সিগনিফিকেন্ট বিট কত হয়? 1 হয়। তাহলে এখানে কত বসে যাবে? 1 বসে যাবে। এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু কত? না 8 বিট রিপ্রেজেন্টেশন। এখানে তোমরা 8 বিট, দেখো এখানে 8টা ঘর আছে। তাহলে এই জায়গাটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কিন্তু নেগেটিভ নাম্বারের জন্য এটা কত বসে যাবে? এই জায়গাটা কিন্তু 1 বসবে। বাকি সব জায়গাটা কিন্তু 23 টু দি বেস 10 এর যেমন হয়েছিল এখানেও কিন্তু তেমন হবে। চলে এসো -34 টু দি বেস 10, এইটার কিভাবে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আমরা করব। তো -34 টু দি বেস 10 এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আগে 34 এর কে চেঞ্জ করতে হবে বাইনারিতে। This is 1, this is 0, this is 0, this is 0, and finally this is 1, 1 0 1 0 0 1 0। তাহলে এখানে তোমরা দেখো যে এটাকে চেঞ্জ করলে 34 টু দি বেস 10, এটা মানে তোমরা পাবে কত? 1 0 0 1 0 টু দি বেস 2। এবার এটাকে ধরো তোমার 8 বিট প্রেজেন্টেশন ধরো দেয়নি, তোমাকে ধরো দিয়েছে 16 বিট প্রেজেন্টেশন। ব্যাপারটা কিন্তু একই। 16 বিট প্রেজেন্টেশন বলতে ভয় খাওয়ার মতো কিছু নেই। 16 বিট মানে কিন্তু 16 খানা ঘর হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে 16 খানা ঘর মানে ঘরটা একটু বড় হবে, আর কিছুই নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তাহলে এখানে কিন্তু তুমি কি পেয়েছো? যে 1 0 and 1 0 0। তাহলে যদি 34 প্লাস হতো তাহলে এখানে কি হতো? সবটা 0 হয়ে যেত যদি প্লাস হতো। কিন্তু এখানে কি দিয়েছে? -34 টু দি বেস 10। তাহলে যেহেতু -34 টু দি বেস 10 আছে, তার জন্য এই জায়গাটা কি বসবে? -34 টু দি বেস 10 এর জন্য এই জায়গাটা কি বসবে? 1 বসবে। অর্থাৎ এমএসবি যে পার্টটা, সেই এমএসবি ইকুয়ালস টু কত হবে? 1 হবে। এমএসবি টা 1 হবে যদি নাম্বারটা কি হয়? নেগেটিভ হয়। এই যে প্রেজেন্টেশন সিস্টেম, এই প্রেজেন্টেশন সিস্টেমকে কি বলে? সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো, মোস্ট সিগনিফিকেন্ট বিট 1 হলে সেটা কি হবে? নেগেটিভ হবে। আর মোস্ট সিগনিফিকেন্ট বিট 0 হলে সেটা কি হবে? পজিটিভ হবে। নেক্সট আমি চলে আসবো ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন।
দেখো তাহলে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে আমরা কিন্তু পজিটিভ বা নেগেটিভ এখানে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা পেলাম। তারপরে আমরা চলে আসবো ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। ওকে, এবার দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনের জন্য আমাকে দেখতে হবে, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি, তো এখানে প্রথমেই আমি যেটা দেখবো যে পজিটিভ নাম্বারের প্রেজেন্টেশন কি রকম হয়। আমি একটি 16 বিট প্রেজেন্টেশন আনছি তোমাদের সামনে। 16 বিট, তাহলে 36 কে আমি কিভাবে চেঞ্জ হয় দেখি। 36 থেকে প্রথমে আমি বাইনারি নেব, দেখো রিমাইন্ডার গুলো আমি কিন্তু মেনশন করছি। তাহলে এখানে কত পাচ্ছি আমি? 36 whole to the 36 to the base 10, this equals to 100,100 to the base 2। তাহলে এটাকে যদি আমি 16 বিট প্রেজেন্টেশন করি, ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন আগে যেমন করেছো পজিটিভ নাম্বারের জন্য প্রেজেন্টেশনে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, সাইন বিট প্রেজেন্টেশনে তোমরা যেমন করেছো পজিটিভ নাম্বারের জন্য কোনো রকম পরিবর্তন হবে না। ফর সাইন বিট প্রেজেন্টেশন আমাকে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য কিন্তু আলাদা করে কোনো পরিবর্তন হবে না। ফর পজিটিভ নাম্বার নো চেঞ্জ ফর পজিটিভ numbers in one's complement। কিরকম ব্যাপারটা দেখো, যদি আমি নর্মাল ভাবে এরকম লিখতে চেষ্টা করি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনে আমি দেখো এটা পেলাম 100,100। এখন এটা যেহেতু হচ্ছে ফর সাইন প্রেজেন্টেশন নো চেঞ্জ ফর পজিটিভ নাম্বার ইনস ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ আমি যদি চিহ্নযুক্ত ভাবে প্রেজেন্টেশন করতে চাই, অর্থাৎ +36 আমি যদি এখানে ভাবি যে এটা যদি আমি ভাবি যে +36 এর আমি প্রেজেন্ট করব, অর্থাৎ +36 টু দি বেস 10, এই যে প্রেজেন্টেশনটা এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্টে হয় তাহলে ঠিক আগে যেমন করেছিলাম, আগে কিরকম করেছিলাম না, পজিটিভ নাম্বারের জন্য এমএসবি আমি কত লিখেছিলাম যে 0, অর্থাৎ এখানে আমি 0 লিখলাম এবং বাকি সবগুলো অ্যাজ ইউজুয়াল কিন্তু আগের মতো 0 থাকবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন আর সাইন্টিফিক প্রেজেন্টেশন যেটা আগে করেছিলাম পজিটিভ নাম্বারের জন্য কিন্তু কোনো পরিবর্তন হবে না। পজিটিভ নাম্বারের জন্য আগেও যা ছিল এখনো তাই থাকবে। এখানে এমএসবি তে খেয়াল রাখতে হবে যে এমএসবি টা কিন্তু 0 হবে, এই ব্যাপারটা কিন্তু দেখবে। এবার আমি চলে আসছি নেগেটিভ প্রেজেন্টেশন। তাহলে বুঝতেই পারছো যে পজিটিভে 36 যেমন হয়েছিল তেমন থাকবে। নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কিন্তু স্টেপ আছে কিছু। কি রকম স্টেপ? ফার্স্ট স্টেপে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে নরমাল ভাবে একটি পজিটিভ প্রেজেন্টেশন আগে করে নিতে হবে। কি বললাম যে পজিটিভ প্রেজেন্টেশন, অর্থাৎ তোমাকে যদি -36 টু দি বেস 10 তোমাকে যদি বার করতে হয়, যে -36 টু দি বেস 10 যদি তোমাকে বার করতে হয়, তাহলে কিন্তু তোমাকে আগে একটি পজিটিভ প্রেজেন্টেশন একটি করে নিতে হবে, অর্থাৎ +36 টু দি বেস 10 এর একটা প্রেজেন্টেশন কিন্তু তোমাকে করতে হবে। এবার তুমি চলে আসতে হবে কি স্টেপ 2 তে। এই স্টেপ 2 প্রেজেন্টেশনটা কিন্তু তোমাকে দেখতে হবে। আবার আমি বলছি দেখো যে তোমাকে একটি পজিটিভ 36 টু
টু দি বেস 10 এর প্রেজেন্টেশন কিন্তু আগে এরকম করতে হবে, তোমাকে যদি -36 টু দি বেস 10 বার করতে হয়। তারপর স্টেপ 2 তে কি করবে, স্টেপ 2 তে তুমি তাহলে আবার একটি 16 বিটের একটি ঘর টেনে নাও, তারপরে তুমি শুরু করতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এন্ড কত 16। তো তাহলে দেখো 36 36 হোল টু দি বেস 10, দিস ইজ 100 100। এবার তোমাকে যেটা করতে হবে কি দেখো, সরি এখানে যে চেঞ্জটা করতে হবে না নেগেটিভ নাম্বারের জন্য, তাহলে কার জন্য তুমি চেঞ্জটা করছো না এই যে নাম্বারটা বের হচ্ছে সেটা হচ্ছে কত -36 হোল টু দি বেস 10। কি করছো না জিরোর কমপ্লিমেন্ট হিসাবে তুমি বসাবে হচ্ছে কত 1, আর 1 এর কমপ্লিমেন্ট হিসাবে তুমি বসাবে কত 0, অর্থাৎ একবার তুমি কমপ্লিমেন্ট করছো। তাহলে -36 হোল, এটা কি বেরিয়েছে +36 হোল টু দি বেস 10, তাহলে -36 হোল টু দি বেস 10 মানে কত না এই +36 টু দি বেস 10 এর কমপ্লিমেন্ট করে দিতে হবে, অর্থাৎ যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে কি বসাতে হবে তোমাকে 10টা এখানে 1 বসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা এখানে টানা কত বসে যাবে 1 বসে যাবে, তারপরে 1 এর জায়গায় কত বসবে 0, 0 এর জায়গায় কত বসবে 1 1, তারপরে কত বসবে এখানে 0, তারপরে কত বসবে 1। অর্থাৎ এই স্টেপে কিন্তু তোমাকে দেখতে হবে কি যে 1 এর জায়গাতে 0 এর জায়গাতে 1 বসবে, আর কি বসবে 1 এর জায়গাতে 0। এই যে চিহ্নটা দেখো এখানে কিন্তু এমএসবি টা তাহলে কত চলে এলো এমএসবি টা কিন্তু এখানে 1। এই যে 1, এই 1টা কিন্তু ডিনোটস দা সাইন নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বোঝানোর জন্য এই এমএসবি টা কিন্তু ব্যবহার করা হয় এই 1টা। তাহলে তোমাকে প্রথমে পজিটিভ +36 টু দি বেস 10 বার করতে হবে, তারপরে সেটাকে 16 বিট প্রেজেন্টেশন করলে কি রকম হয় সেটা দেখতে হবে, তারপরে কি করতে হবে যদি -36 টু দি বেস 10 বলা হয় সেটাকে কি করতে হবে না এখানে একটা কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট মানে কি 0 এর জায়গায় তোমাকে 1 বসাতে হবে, আর 1 এর জায়গায় তোমাকে কত বসাতে হবে 0 বসাতে হবে, এবং সেটা তুমি খুব সহজেই দেখবে কিন্তু পারবে। ঠিক আছে, কোনো চেঞ্জ করার সময় কোনো জটিলতা কিন্তু এখানে হওয়ার কথা না। ওকে, তাহলে রিপ্লেসিং ইচ 0 বাই 1 এন্ড ইচ 1 বাই 0, অর্থাৎ 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় তোমাকে 0 বসাতে হবে। আমি 35 এইটাকে চেঞ্জ করব, তাহলে কি পাবো দেখো 35 কে চেঞ্জ করলে -35 হোল টু দি বেস 10, এটাতে কি পাবো তাহলে 35 টু দি বেস 10 আগে বার করতে হবে আমাকে, 35 টু দি বেস 10 এই জায়গাটা আগে বার করতে হবে। দেখো তাহলে আই থিংক এইখানে একটাই পরিবর্তন হবে, 35 করলে এটা 17 আসবে, এটা হয়ে যাবে 1, এন্ড এটা চলে আসবে 8 আসবে, এটা হয়ে যাবে 1, এন্ড বাকিটা এটা 4 আসবে, এটা হয়ে যাবে 0, এটা 0, এটা 1। হ্যাঁ ওকে, তো এটা বাকিটা ঠিক আছে। তাহলে এই জায়গাটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে 1000111, এই চেঞ্জটা হবে। ওকে, তাহলে সাইন বিট রিপ্রেজেন্টেশনের জন্য কোন জায়গাগুলো চেঞ্জ হবে না এটা 35, তাহলে 35 এর জন্য পজিটিভের চেঞ্জ গুলো কিন্তু খুব সমস্যা নয়, আগে যা ছিল এখনো তাই থাকবে। তার মানে 1 এখানে হবে 000, এখানে হবে 111। ওকে, তাহলে নেগেটিভ প্রেজেন্টেশন যদি বলা হয় -35 হোল টু দি বেস 10, তাহলে কোন চেঞ্জটা হবে শুধু না যেখানে যা 0 আছে সেই 0 গুলোর জায়গায় চেঞ্জ হয়ে কি বসে যাবে 1, তারপরে 1 এর জায়গায় 0, তারপরে এখানে পরপর তিনটে 0 আছে তাহলে তিনটে কি হবে 1 হবে, আর লাস্টে দুটো 1 আছে তার জন্য কি হবে 1 এর জায়গায় কি বসে যাবে 0 বসে যাবে। দেখো এইখানে কিন্তু নেগেটিভ চিহ্ন বসানোর জন্য এই মাইনাসটা কিন্তু ডিনোট করছে। অনেকে এখানে একটা ভুল করে, কি ভুল না এখানে যে ফার্স্ট স্টেপটা অনেকে ভুল করে, ফার্স্ট স্টেপে অনেকে যেটা করে ফেলে কি যে এই স্টেপটাকে যদি এইভাবে অনেকে করে কি রকম যে এই স্টেপটা অনেকে করে না, অনেকে কি করে যে এখানে 16 বিট প্রেজেন্টেশনটা এইভাবে ভুলটা করে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তো এখানে যে চেঞ্জটা সবাই করে দেখো এখানে কিন্তু এই 0 জায়গায় প্রথমেই সবাই চেঞ্জটা এরকম করে নেয় যে -35 টু দি বেস 10 মানে বুঝি 1, তারপরে সবকটা 1 2 3 4
5 6 7 8 9 নটা জিরো সে বসিয়ে দেয়, তারপরে অ্যাজ ইউজুয়াল লিখে 1 0 0 1 1। ঠিক আছে, তো এই যে প্রেজেন্টেশনটা পুরো আগের মতো করে ফেলে, বোঝা গেল যে এই প্রেজেন্টেশনটা পুরো কি করে, এই প্রেজেন্টেশনটা কিন্তু পুরো আগের মতো করে, একদম আগের মতো। আগের মতো এই প্রেজেন্টেশনটা করার পরে সবাই কিন্তু তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে শুরু করে, অর্থাৎ এর পরবর্তী স্টেপ হিসেবে তারা যেটা করে যে 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1 এইভাবে শুরু করে। এইটা কিন্তু করলে হবে না। এখানে কিন্তু আমি বারবার বলছি, প্রথমে তুমি যখন -35 টু দি বেস 10 বার করবে, তোমাকে তখন +35 টু দি বেস 10টা আগে নরমাল ভাবে লিখতে হবে। তাহলে -35 টু দি বেস 10 বা 36 টু দি বেস 10 বার করতে গেলে মাইনাস যদি থাকে তাহলে আগে তোমায় প্লাসটা লিখতে হবে। এই সময় অন্য কোনো চিন্তা করলে হবে না যে এই নাম্বারটা মাইনাস, এটা ভাবলেই চলবে না। তাহলে আগে কি লিখেছি আমি, +35 টু দি বেস 10 এ যেমন করে প্রেজেন্টেশন করে সেটা করেছি। তারপরে কি করেছি, প্লেন কমপ্লিমেন্ট করেছি। কি করেছি না, এই +35 টু দি বেস 10 এ যেখানে যেখানে 0 আছে তার জায়গায় 1, যেখানে যেখানে 1 আছে তার জায়গায় কি হবে 0। সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে অটোমেটিক কিন্তু এই এমএসবি টা +35 টু দি বেস 10 এ 0 ছিল, এই এমএসবি টা -35 টু দি বেস 10 এ কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। মনে রাখতে হবে যে এমএসবি যদি 1 থাকে, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 1 থাকে তাহলেই সেটা নেগেটিভ, আর মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 থাকে তাহলে সেটা কি হবে, পজিটিভ। সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমেই তোমরা +35 টু দি বেস 10 এ নরমাল ভাবে 16 বিট প্রেজেন্টেশন করবে, 16 খানা ঘর কাটবে, সেখানে প্রেজেন্টেশন করবে, অর্থাৎ এখানে সংখ্যাটা লিখবে, বাকি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেখানে তুমি 0 লিখে দেবে। তারপরে কি করবে, তুমি -35 টু দি বেস 10 বার করতে যাবে, সেখানে একটা কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ যেখানে যেখানে 0 আছে 0 এর জায়গায় 1 বসাবে, যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে তুমি কি বসাবে, 0 বসাবে। ব্যাস, ইওর ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ইজ কমপ্লিট। ওকে, সো থ্যাংক ইউ। তারপরে আমি যেটা নিয়ে আলোচনা করতে আসবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এবং মনে রাখতে হবে এই টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল রিপ্রেজেন্টেশন, কারণ তোমাদেরকে আমি পড়ে দেখাবো যে দেয়ার ইজ এ স্লাইট ফল্ট ইন ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন এন্ড সাইন বিট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সাইন বিট রিপ্রেজেন্টেশন এবং ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে কিছুটা ফল্ট আছে, কিন্তু টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনটা একবারে পারফেক্ট। ঠিক আছে, আমি চলে আসছি টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। দেখো, আমি টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে আমি চলে এসেছি। টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কিন্তু একটু ডিফিকাল্ট মানে খুব বেশি নয়, অনেক কম, মানে কম্পারেটিভলি। তো প্রথম তোমাকে যেটা করতে হবে, এটা ভেবে নিতে হবে যে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন আমি একটা পজিটিভ 36 টু দি বেস 10 কিভাবে প্রেজেন্ট করব। দেখো, পজিটিভ রিপ্রেজেন্টেশন কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টেও যায়, টুস কমপ্লিমেন্টেও তাই, আর আগে যেটা সাইন বিট প্রেজেন্টেশনে যা পড়েছিলাম সেটা কিন্তু এক। অর্থাৎ পজিটিভ রিপ্রেজেন্টেশনে যে কথাটা তোমার খেয়াল করতে হবে যে পজিটিভ রিপ্রেজেন্টেশনে অনলি ফর এমএসবি টা কি রাখা হয়, 0 রাখা হয়, আর অন্য কোনো দিকে চিন্তা করতে হবে না, বাকিটা নরমাল। কাজেই এখানে তুমি যদি চিন্তা করো যে 36 হোল টু দি বেস 10, 36 টু দি বেস 10 means 100 100 হোল টু দি বেস 2, তাহলে এখানে 100, এখানে 100, বাকিটা কিন্তু তোমার 1 2 3 4 5 6 9 10। বাস, এটা কমপ্লিট লিখে দিলে তাহলে এমএসবি টা খালি খেয়াল রাখলে যে পজিটিভ প্রেজেন্টেশন মানে এখানে এমএসবি টা 0, সো দিস কমপ্লিট। তার মানে পজিটিভ প্রেজেন্টেশনে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টেও যা। প্রথমে তোমরা যেটা শিখেছিলে যে সাইন বিট প্রেজেন্টেশনে একবারে ধরে নরমাল ব্যাপার, শুধু সংখ্যাগুলোকে বসিয়ে দাও আর যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোকে তুমি 0 বসে শেষ করে দাও। শুধু খেয়াল রাখতে এমএসবি টা 0 থাকলেই সেটা কিন্তু পজিটিভ রিপ্রেজেন্টেশন করে দেয়। এইটুকু খেয়াল রাখলেই কিন্তু হবে। কিন্তু যখন নেগেটিভ করতে হবে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে কথাটা তোমায় বুঝতে হবে, দেখো প্রথমে কিন্তু তোমাকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করতে হবে। তাহলে -36 টু দি বেস 10 মানে কত, আমি তো এখানে 36 টু দি বেস 10 টা বার করে নিলাম। তাহলে -36 টু দি বেস 10 -36 টু দি বেস 10 কিসে বার করব, আমি ওয়ান্স কমপ্লিমেন্টটা আগে বার করে নেব। এটাকে কিন্তু আমি কি বার করতে যাচ্ছি না, টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট বার করতে গেলে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বার করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট বার করার নিয়মটা কি, ওয়ান্স কমপ্লিমেন্ট বার করার নিয়ম হচ্ছে নরমাল ভাবে আগে তুমি প্রেজেন্ট করে নাও, তারপরে কি বসাবে তুমি, যেখানে যেখানে 0 আছে তার জায়গাতে 1,
হলো 10টা 1 বসালে তুমি 10টা 0 ছিল, আর বাকি যে 6টা আছে দেখো এখানে 0 1 1 0 1 1, তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা এটা হলো -36 টু দি বেস 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এখানে তোমরা তাহলে কি করলে, দেখতে পেলে যে এমএসবি টা কি পেয়ে গেছো, 1 কিন্তু পেয়ে গেছো। এবার আমি যে প্রেজেন্টেশনটা আসবো, লাস্ট স্টেপে আসবো, সেই প্রেজেন্টেশনটার নাম কিন্তু কি হচ্ছে, টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন। এইবার আমি সেটা করব, কিভাবে করব দেখে নাও এখানে। তাহলে প্রথমে আমি 16টা ঘর কিন্তু আমি কাটবো। ওকে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 16টা ঘর আমি খুব সহজেই এখানে কেটে দিলাম। এখানে যেটা করতে হবে, এইটার সাথে তোমাকে 1 যোগ করতে হবে, অর্থাৎ ওয়ান কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনে তুমি এটা কিন্তু কি প্রেজেন্টেশন হচ্ছে, -36 হোল টু দি বেস 10, এই প্রেজেন্টেশনটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কি প্রেজেন্টেশন হচ্ছে, এই প্রেজেন্টেশনটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ নেগেটিভ নাম্বারকে প্রেজেন্টেশন এইভাবে আমার কিন্তু করতে হবে। টুস কমপ্লিমেন্ট কি করতে হবে না, 1 একটা অ্যাড করে দেবো। 1 অ্যাড করা মানে কি, দেখো এই 1 অ্যাড করা মানে এখানে হয়ে যাচ্ছে, দেখো 1 প্লাস 1 মানে কত, 0, তা ক্যারি 1 প্লাস 1 মানে কত, 0, তাহলে এখানে কত চলে এলো 1। বাকিটা দেখো এখানে কিন্তু 1 1 1 1 0 এবং পরের সবগুলোই কিন্তু তোমার এখানে 1। ঠিক আছে, যে এইটা তোমরা কিন্তু পেলে 1 10টা 1 লিখবে, তারপরে 0 ট্রিপল 1 এবং 0 0, তাহলে এই যে প্রেজেন্টেশন এটা কিন্তু হলো নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট presentation for the negative number sign bit of the two's complement number is 1। তাহলে এই জায়গাটা দেখো, এই যে জায়গাটা, এই এমএসবি টা কিন্তু এখানে কত রয়ে গেল, যে এমএসবি টা 1। তাহলে এখানের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে প্রথমে আমি নরমাল ভাবে আগে লিখলাম, তাহলে 36 হোল টু দি বেস 10 লেখার জন্য আমি আগে এটাকে কিভাবে লিখলাম, নরমাল ভাবে কিন্তু আমি এটাকে লিখলাম। তো এই নরমাল ভাবে লেখার পরে যেটা আমায় করতে হলো, যে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করলাম। ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করার পরে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন যখন আমি করলাম, তারপরে আমাকে কিন্তু কি করতে হলো, 1 অ্যাড করতে হলো। ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনটা কি, আগে আমাকে 36 টু দি বেস 10 এটা কিন্তু পজিটিভটা বার করতে হলো। পজিটিভটা বার করার পরের কাজটা কি, আমাকে জাস্ট এটা রিপ্লেস করতে হবে। রিপ্লেসটা কি, যেখানে যেখানে 0 আছে 0 এর জায়গায় 1, যেখানে যেখানে 1 আছে 1 এর জায়গায় 0। দেখো এখানে কিন্তু 10টা 0 আছে, 10টা 1 বসালাম, তারপরে দেখো 1 আছে তার জন্য 0, তারপরে দুটো 0 আছে দুটো 1, তারপরে একটা 1 আছে একটা 0, তারপরে দুটো 0 আছে দুটো 1। এইটা এই ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন হওয়ার পরে আমি কিন্তু কিসের দিকে যাব, যে টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন। তো হোয়াট ইজ টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনের সাথে আমি যদি 1 অ্যাড করি, 1 অ্যাড মানে একবারে যেমন তোমরা যোগ শিখিয়েছিলাম, যেমন যেমন যোগ শিখিয়েছিলাম, বাইনারি নাম্বারের অ্যাডিশনের ঠিক যা যা শেখানো হয়েছিল, 1 প্লাস 1 0 ক্যারি 1, ক্যারি 1 প্লাস 1 মানে হচ্ছে 0, ক্যারিতে চলে যাবে 1, 1 প্লাস 0 মিন্স কত, 1। তারপরে দেখো 1 1 এবং 0 এবং পরের গুলো কিন্তু একই রয়ে গেছে, কারণ অ্যাড করার মতো তো আর কিছু নেই। এবার হ্যাঁ, তোমরা বলবে যে স্যার আমি এই 10টা জিনিস কি মনে রাখবো, মানে এই যে 3টে স্টেপ মনে রাখবো, না আদার্স কোনো শর্টকাট সিস্টেম আছে কিনা। অবভিয়াসলি দেয়ার ইজ আ শর্টকাট সিস্টেম। শর্টকাট সিস্টেমটা কিভাবে মনে রাখা, যে এতগুলো স্টেপ ছাড়া আমি কিভাবে ব্যাপারটাকে মনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, সো দেখো যে জায়গাটা এখানে খেয়াল রাখতে হবে, যে তোমাদের প্রথমে কিন্তু একটি নরমাল প্রেজেন্টেশন করে নিতে হবে। ঠিক আছে, কি বললাম, একটি নরমাল প্রেজেন্টেশন তোমায় কিন্তু করে দিতে হবে। ওকে,
সো নর্মাল প্রেজেন্টেশন তোমরা যেটা দেখেছো দেখো যে 0 এখানে যে নর্মাল প্রেজেন্টেশনটা তোমরা দেখলে দেখো 1 1 1 1 মানে এই যে প্রেজেন্টেশনটা তোমরা যেটা করলে সেখানে তোমরা কোন চেঞ্জটা করবে দেখো শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করার পর কি বললাম ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন মানে যদি তোমরা এইভাবে যদি দেখো তাহলে তোমরা যেটা দেখবে যে প্রথম 0 0 দুটো যখন তুমি 0 পাবে সেই 0 গুলোকে তুমি নরমাল ভাবে লিখবে এই দিক থেকে লেখাটা স্টার্ট করবে ঠিক আছে 0 গুলোকে তুমি আগে নরমাল ভাবে লিখবে 0 0 আচ্ছা 1টাও তুমি নরমাল ভাবে লিখবে যেমন 1 ছিল তখন তুমি নরমাল ভাবে লিখে দেবে এরপরে যখনই তুমি 1 পেয়ে গেছো তাহলে এখানে তুমি 1 পেয়ে গেছো লিখে দিয়েছো যখন তুমি 1 পেয়ে গেছো তারপর থেকে যা যা ছিল সব চেঞ্জ হয়ে যাবে কি বললাম যখনই তুমি 1টা পেয়ে গেলে তারপর থেকে যা যা ছিল সব চেঞ্জ হবে তাহলে এখানে 0 0 ছিল চেঞ্জ হয়ে কত হবে 1 1 ঠিক আছে তারপরে দেখো 0 0 ছিল তাহলে চেঞ্জ হয়ে কত হবে 1 1 তারপরে কি হবে এখানে কি ছিল 1 ছিল 1 এর জন্য এখানে কত হবে 0 বাকি সবকটা 0 ছিল সবকটা চেঞ্জ হয়ে যাবে 1 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 অর্থাৎ এখানে খেয়াল রাখবে যে 0 0 1 আপ টু 1 প্রথম যে 1টা পাবে সেই অবধি তোমায় কিন্তু আনচেঞ্জ রাখতে হবে মানে এখানেও 1 0 0 ছিল ওখানেও তোমায় 1 0 0 লিখে দিতে হবে এটা থেকে ডাইরেক্ট আসতে গেলে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টটাকে তুমি যদি অ্যাভয়েড করতে চাও তাহলে কি করবে আবার বলছি প্রথম যে কটা অর্থাৎ এখানে যখন ছিল দেখো 1 0 0 এই জিনিসগুলো কিন্তু তোমাকে আনচেঞ্জ আছে ঠিক আছে 1 0 0 টা তোমার কিন্তু আনচেঞ্জ ভাবে রাখতে হবে প্রথম 0 0 টা তোমায় 0 0 1 প্রথমটা তোমার কিন্তু আনচেঞ্জ রাখতে হবে তার পরবর্তী যে জায়গাটা দেখো 1 0 0 এটা যেমন আনচেঞ্জ থাকবে তারপরে যাবতীয় কিছু 0 থাকলে সেটা 1 হবে আর 1 থাকলে কি হবে 0 থাকবে 0 হয়ে যাবে প্রথম 1 পাওয়া পর্যন্ত ফার্স্ট 1 কোথায় পেলে তুমি লেফট সাইড থেকে আসলে ফার্স্ট 1টা কোথায় পেলে তুমি এখানে তাহলে এই অবধি আনচেঞ্জ থাকবে তারপরে কি পেলে দেখো তারপর থেকে তুমি যা পেয়েছো সব কিন্তু চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে না 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0 দেখো তো এবার টুস কমপ্লিমেন্টের সঙ্গে মিললো কিনা দেখবে টুস কমপ্লিমেন্টের সাথে পুরো মিলে গেছে যেমন তোমার টুস কমপ্লিমেন্ট এখানে বেরিয়েছিল তেমনই কিন্তু এখানে বেরোবে তাহলে এখানে কি করবে যে আনচেঞ্জড up to first one from right প্রথম 1 পাওয়া অবধি তোমাকে আনচেঞ্জ রাখতে হবে দেন রিপ্লেস 0 by 1 and 1 by 0 you get টুস কমপ্লিমেন্ট তুমি কিন্তু টুস কমপ্লিমেন্টটা পেয়ে যাবে তাহলে প্রথম এখানে যে 0 0 1 অর্থাৎ প্রথম যে 1 পর্যন্ত তোমার কিন্তু আনচেঞ্জ রেখে দিলে তারপরে কি চেঞ্জ করলে না যেখানে যেখানে তুমি 0 পেলে সেইখানে সেখানে তুমি 0 0 যেখানে যেখানে পেয়েছিলে সেখানে সেখানে তোমাকে 1 বসাতে হবে আর যেখানে যেখানে তুমি 0 পেয়েছিলে সেখানে সেখানে তোমার 1 বসাতে হবে যেখানে যেখানে তুমি 1 পেয়েছিলে সেই জায়গাটায় তোমার 0 বসাতে হবে তাহলেই দেখবে খুব ইজিলি তোমাকে একটি স্টেপ জাম্পের মাধ্যমে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন না করেও কিন্তু তুমি টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনটা করে ফেলবে ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন তোমার করে ফেলবে ওকে এবার আমি যেটা আসছি যে এই ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন আর টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন বা সাইন বিট রিপ্রেজেন্টেশন যে তিনটে রিপ্রেজেন্টেশন তোমরা শিখেছো সেই তিনটে রিপ্রেজেন্টেশনের মধ্যে কোন রিপ্রেজেন্টেশনটা কেন আমি পাওয়ারফুল বলছি বা কোন রিপ্রেজেন্টেশন গুরুত্বপূর্ণ সেটা আমি ব্যাখ্যা করব কোন রিপ্রেজেন্টেশনের কোথায় লিমিটেশন আছে কোন জায়গাটা গিয়ে সেটা ফেলিয়ার সেই জায়গাটা নিয়ে আমি কিন্তু এখানে ব্যাখ্যা করব কেন আমি বলেছিলাম যে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট সেইটা নিয়ে আমি আলোচনা করবো আচ্ছা আরেকটা আলোচনা মনে হয় আমার বাকি রয়ে গেল একটি নাম্বার আমি উপরে লিখেছিলাম সে নাম্বারটা হচ্ছে -100110000
এই নাম্বারটাকে আমি 16 বিট 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করব। আচ্ছা, আমি এখানে প্রথমে ডিরেক্ট করাটা তোমাদের একটু ট্রাই করতে বলবো এবং তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ করবে। ডিরেক্টটা কিভাবে না, আমি একটা 16 বিট প্রেজেন্টেশন আমি এখানে করছি। 16 বিট প্রেজেন্টেশন মানে এই, so 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, this is 16 bit presentation. So দেখো আমি প্রথমে কিন্তু পজিটিভ প্রেজেন্টেশনটা করছি, তার মানে 1 0 0 1 1 1 সরি 1 1 0 0 টু দি বেস 2, এই প্রেজেন্টেশনটা কি রকম হবে। এখানে দেখো 0 0 0 1 1 and finally 0 0 1, এবং যেগুলো বাকি যা পড়ে থাকবে সেই বাকি জায়গাগুলো কিন্তু তোমাকে এখানে 0 দিয়েই ভর্তি করতে হবে। বাকি জায়গাগুলো তোমাকে এখানে 0 দিয়ে ভর্তি করতে হবে। দেখো তাহলে 0 0 এখানে দুটো 1, এখানে 0 0 1, আর বাকি জায়গায় কিন্তু তোমাকে এখানে 0 দিয়ে তোমায় ভর্তি করতে হবে। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। তুমি 0 দিয়ে ভর্তি করলে তারপরে তোমাকে কিন্তু কি বলেছি যে 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন। 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনে কি বলেছিলাম, আপ টু ফার্স্ট ওয়ান অবধি। তাহলে এইটা যদি আমি 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ডিরেক্ট করি, ডিরেক্ট যদি করি, so 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 bit presentation, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, okay, so 16 bit যে প্রেজেন্টেশন, যেটা আমি প্রথমে এই 16 bit প্রেজেন্টেশন করতে গেলে, ডিরেক্ট করতে গেলে আগে দেখতে হবে ফার্স্ট ওয়ানটা কোথায় আছে। এটাই তো ফার্স্ট ওয়ান, নরমাল প্রেজেন্টেশনের এই জায়গাটায় ফার্স্ট ওয়ান আছে। তো ফার্স্ট ওয়ান অবধি আমি বলেছিলাম যে আনচেঞ্জড, অর্থাৎ 0 0 0, ও সরি এখানে এইটা 0 হবে, এটা 1 1, ঠিক আছে। আচ্ছা এখানেও তাহলে 1 0 0 হবে, এটা 1 0 0, এটা না। তাহলে প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওকে। সো প্রথম ওয়ান অবধি আনচেঞ্জ। দেখো এখানে এই প্রথম ওয়ান অবধি কিন্তু আমি আনচেঞ্জ রাখবো, এই কথাটা কিন্তু ডিরেক্ট করছি আমি কিন্তু, ঠিক আছে। এই পর্যন্ত আমি কিন্তু আনচেঞ্জ রাখছি, যেমন পজিটিভ নাম্বারে যেটা থাকে সেইটাই লিখছি। 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন আমি কার করতে চলেছি না, -1 0 0 1 1 2 0, এইটা 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করছি। করতে গিয়ে আমি কি বলেছি, যেটা পজিটিভ নাম্বার যে পর্যন্ত তোমার পজিটিভ নাম্বার যে পর্যন্ত পাওয়া যাচ্ছে, পজিটিভ নাম্বারের যেটা আমি লিখেছি আপ টু 1 অবধি, ফার্স্ট ওয়ান অবধি, ফার্স্ট ওয়ানটা আমার একটা নয়, ফার্স্ট ওয়ানটা এইটা, এখান অবধি আমি আনচেঞ্জ রাখবো। পুরোটা দেখো আনচেঞ্জ, যেমন 1 0 0 ছিল এখানেও আমি কিন্তু 1 0 0 লিখে দিয়েছি। কিন্তু প্রবলেম কোন জায়গাটা, তারপর থেকে যেটা পাবো পুরোটা চেঞ্জ করো। 1 থাকলে কত হবে, 0 0 0 আছে, তাহলে এখানে 1 1 1 আছে, কত লিখবো 0, বাকিটা যা আছে সবটা তুমি 1 লিখে দাও, কমপ্লিট। এটা হচ্ছে কি প্রেজেন্টেশন, 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন। এবার যদি আমি নরমাল ভাবে আসি, নরমাল ভাবে আসতে গেলে আমাকে কি করতে হবে না, এইটা 1's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটা আমি 1's কমপ্লিমেন্ট করি, এইটার আমি 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করব। 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন মানে কি, যে যেখানে 1 থাকবে সেই 1 এর জায়গায় 0, যেখানে 0 থাকবে সেই 0 এর জায়গায় কত 1, 1 এর জায়গায় 0 আর 0 এর জায়গায় 1। 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন মানে কি হচ্ছে, 1 এর জায়গায় 0 আর 0 এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে আমি এখান থেকে করব, ঠিক আছে। এই নাম্বারটা আমি 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করব। কোন নাম্বারটা 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন, -1 0 0 1 1 0 0 টু দি বেস 2, এর আমি 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন করব। 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন মানে কি, কিছুই নয়, সহজ ব্যাপার।
So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Complete. This is complete. No problem. So once completed presentation মানে কি বললাম তাহলে 1 এর জায়গায় 0 আর 0 এর জায়গায় 1 তাহলে এখানটা দেখব আমি তিনটে 0 আছে তিনটে 1 দুটো 1 আছে এখানে দুটো 0 তারপরে দুটো 0 আছে দুটো 1 একটা 1 আছে একটা 0 তারপরে কিন্তু সবকটাই কি বসবে এখানে 1 বসবে এবং তারপর 2's কমপ্লিমেন্ট করলে কি হবে 1's কমপ্লিমেন্ট থেকে যদি 2's কমপ্লিমেন্ট করতে হয় তারপর এখানে 1 অ্যাড করতে হবে তাহলে এই যে প্রেজেন্টেশনটা এবার আমি কি যাচ্ছি 2's কমপ্লিমেন্ট presentation 2's complement presentation 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অ্যাড করি 1 1 0 হ্যান্ডে থাকবে কত 1 1 1 0 হ্যান্ডে 1 1 1 0 হ্যান্ডে 1 1 0 1 বাকিটা কি হবে অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে তো অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে কিন্তু দেখো 1 1 0 এখানে কিন্তু যতগুলো তারপরে 1 আছে সবকটা বসে যাবে বাস কমপ্লিট দেখো মিললো 1 0 0 1 0 0 0 1 1 0 1 1 0 সবকটা 1 0 সবকটা 1 তাহলে যে পর্যন্ত ফার্স্ট ওয়ানটা তুমি পারছিলে কুইক চেঞ্জের জন্য যে পর্যন্ত তুমি ফার্স্ট ওয়ানটা পারছিলে সেই পর্যন্ত তোমাকে ফার্স্ট ওয়ান অবধি তোমাকে কিন্তু কোনো রকম চেঞ্জ করলে হবে না এই ফার্স্ট ওয়ানটা পাওয়ার পরে যেখানে তুমি ফার্স্ট ওয়ানটা পেলে সেই ফার্স্ট ওয়ান পাওয়ার পরের জায়গাটা কিন্তু তোমাকে পুরোটা চেঞ্জ করে দিতে হবে যেখানে তুমি ফার্স্ট ওয়ানটা পাবে সেই ফার্স্ট ওয়ান পাওয়ার পরের জায়গাটা কিন্তু তোমাকে পুরোটা চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ 1 থাকলে 0 বসাতে হবে আর 0 থাকলে কি বসাতে হবে 1 বসাতে হবে 1 থাকলে 0 বসাতে হবে এবং 0 থাকলে কি বসাতে হবে 1 বসাতে হবে এই জায়গাটা আনচেঞ্জ রাখতে হবে আপ টু ফার্স্ট ওয়ানটা পাওয়ার অবধি ফ্রম রাইট ডান দিক থেকে প্রথম ওয়ানটা যতদূর পাবো তখনই আমি আনচেঞ্জ রাখবো তারপরে কিন্তু আমি চেঞ্জটা করব আর যদি তুমি স্টেপ বাই স্টেপ আসতে চাও তাহলে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি নরমাল ভাবে প্রথমে এইটার ভ্যালু তুমি প্রেজেন্ট করবে তারপরে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্ট করবে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টের পরে তার সাথে 1 অ্যাড করবে 1 অ্যাড করলে তুমি কি প্রেজেন্ট করবে 2's কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কিন্তু কিছুই নয় পজিটিভ নাম্বার প্রথমে তুমি পজিটিভ সাইন দিয়ে প্রেজেন্টেশনটা করবে পজিটিভ প্রেজেন্টেশন মানে যেটা পজিটিভ থাকলে যে প্রেজেন্টেশনটা হয় সেটা তারপরে সেখানে তুমি 0 যেখানে যেখানে আছে 0 এর জায়গায় 1 এটা একটা 0 এর কমপ্লিমেন্ট হিসেবে আর 1 এর জায়গায় তুমি 0 বসাবে বাস এটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ইজ কমপ্লিট ওকে এই ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট হলে তার সাথে 1 অ্যাড করবে 1 অ্যাড করলে কিন্তু তুমি কি পাবে 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ম্যাচ করে নেবে যেভাবে ব্যাপারটা ম্যাচ করলো কিনা চলো নেক্সট আমি তোমাদের আরেকটি প্রবলেম নিয়ে আসছি যেটা আমি ইম্পর্টেন্স বলেছিলাম এই 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন এদের আলাদা করে গুরুত্বটা কি অর্থাৎ এই 1's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ভালো না 2's কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন ভালো না নরমাল প্রেজেন্টেশনটা ভালো তাহলে একটা নরমাল প্রেজেন্টেশন আগে দেখি সাইন বিট প্রেজেন্টেশন যেটার নাম সাইন বিট প্রেজেন্টেশনে আমি 0 প্লাস 0 কে প্রেজেন্ট করব আর মাইনাস 0 কে প্রেজেন্ট করব আমি 4 বিট প্রেজেন্টেশন করব ওকে চারটে ঘর এখানেও 4 বিট প্রেজেন্টেশন আমি করব 1 2 3 4 তো এই প্রেজেন্টেশনটা দেখো এই 0 মানে কিন্তু প্লাস 0 মানে আমরা কি জানি যে 0 0 0 0 এখানে কিন্তু প্লাস যখন এখানে এমএসবি টা কত বসবে 0 সিন্স এটা হচ্ছে প্লাস 0 তাই জন্য এমএসবি টা কত 0 তো মাইনাস 0 বসলে কি হয় 1 ট্রিপল 0 যেহেতু এটা মাইনাস 0 সিন্স ইট ইজ নেগেটিভ তার জন্য কিন্তু এমএসবি টা কত হয় 1 ঠিক আছে
কিন্তু মজার ব্যাপার দেখো, প্লাস জিরো আর মাইনাস জিরো দুটোই তো সেম। প্লাস জিরো বলেও কিছু হয় না, মাইনাস জিরো বলেও কিছু হয় না, দুটোই তো সেম, দুটো মানেই তো জিরো। তাহলে প্লাস জিরোর জন্য আমি কি পেলাম 0 0 0 0, মাইনাস জিরোর জন্য আমি কি পেলাম 1 0 0 0, কিন্তু দুটো সেম। কিন্তু দুটো সেম হওয়া সত্ত্বেও এই সাইন বিট প্রেজেন্টেশন তোমাকে একটা মিসগাইড করলো। কি মিসগাইড করলো? না তোমাকে এটা বোঝালো যে এটা মেবি একটা পজিটিভ নাম্বার, কারণ এর এমএসবি তে 0 আছে, আর এটা একটা নেগেটিভ নাম্বার, কিন্তু এর এমএসবি তে কত আছে 1 আছে। তাহলে মাইনাস জিরোর জন্য 1 আর প্লাস জিরোর জন্য 0, এইটা সাইন বিট প্রেজেন্টেশন কিন্তু ফেলিওর হলো, কারণ সে প্লাস জিরো আর মাইনাস জিরো যে সেম সেটাকে বোঝাতে সে কিন্তু ব্যর্থ হলো। সে কিন্তু প্লাস জিরোর জন্য এমএসবি তে 0 ধরতে গেল, আর মাইনাস জিরোর জন্য সে কিন্তু এমএসবি তে কত লিখলো 1 লিখলো। তাহলে এইখানে সাইন বিট প্রেজেন্টেশন কিন্তু ফেলিওর হলো, কারণ সে আলাদা করে প্লাস জিরো আর মাইনাস জিরো যে একই জিনিস সেটা সে কিন্তু বোঝাতে পারলো না। সে কিন্তু দুটো জিনিসকে ডিফার করে ফেললো, কিন্তু আর দুটো জিনিস জিরো ছিল, কিন্তু এই দুটো জিনিসকে ডিফার করে ফেললো। এবার আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশনে আসি, তাহলে আমি কি লিখবো দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন। এখানেও আমি প্লাস জিরো দেখবো, এখানেও আমি মাইনাস জিরো দেখবো। তো প্লাস জিরোর ক্ষেত্রে দেখো আমি কিন্তু চারটে ঘর এখানেও আমি নিচ্ছি, এখানেও আমি কিন্তু চারটে ঘর নিচ্ছি। আর একটা টুস কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন, এখানেও আমি নেব, এখানেও আমি প্লাস জিরো নেব, তার জন্য চারটে ঘর আমি নেব, আর মাইনাস জিরো নেব, তার জন্য আমি কিন্তু চারটে ঘর এখানে নেব। ওকে, তো দেখো প্লাস জিরো, তো ওয়ান্স কমপ্লিমেন্ট প্রেজেন্টেশন বা টুস কমপ্লিমেন্ট, প্লাসের ক্ষেত্রে তো কোনো সব জায়গাটাই এক, এখানেও সাইন বিটের ক্ষেত্রেও যা, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও যা, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও তাই। এটা কিন্তু বলেছি যে প্লাসের জন্য কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টও যা, টুস কমপ্লিমেন্টও যা, সাইন বিটও তাই, সবটাই এক, এর কোনো হেরফের নেই। আসল খেলাটা হচ্ছে মাইনাস। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি বলেছিল মাইনাস করার সময়, যে জিরোর জায়গায় 1 লেখো আর 1 এর জায়গায় কি লেখো 0 লেখো। তো এখানে যেহেতু 0 0 0 0 আছে, এখানে কত লিখবে তুমি 1 1 1 1। তো তুমি তো প্রবলেমে পড়ে গেলে, প্লাস জিরো মানে এটা, মাইনাস জিরো মানে এটা, ও নাইস, প্লাস জিরো মানে এটা আর মাইনাস জিরো মানে এটা, দুটো তো আলাদা আলাদা জিনিস, দুটো সেম জিনিস, কিন্তু দুটো বোঝাতে কিন্তু এটা কি হলো ব্যর্থ হলো, এটা কিন্তু প্রবলেম ফেস করলো। তুমি দেখবে যে -7 এর ভ্যালু একই হয়ে যাবে, তাহলে সে কিন্তু প্লাস জিরো যা বোঝালো মাইনাস জিরো কিন্তু আলাদা বোঝালো, কারণ এখানে কিন্তু এনএসবি 1 সে ইউজ করলো বটে, কিন্তু ফেলিওর হলো। প্লাস জিরো আর মাইনাস জিরো দুটো কিন্তু আলাদা জিনিস হয়ে গেল, এখানে একটা দাঁড়ালো, এখানে কিন্তু আলাদা অন্য জিনিস দাঁড়ালো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট সাইন বিটও ফেল করেছিল, ওয়ান্স কমপ্লিমেন্টও ফেল করলো। এবার আমি চলে আসি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি বললো, যে এ প্রথমে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে। তোমার কিন্তু চারটে ঘর দেওয়া হয়েছে, তো চারটে ঘর এই নিয়েছে, চারটে ঘর নিয়েছে, চারটে ঘর নিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করে কত পেয়েছে তুমি দেখতেই পেলে 1 1 1 1 এই পেয়েছে। এবার আমি 1 অ্যাড করব, 1 অ্যাড করলে কি পাবো, এখানে 1 + 1 0, ক্যারি 1 1 + 1 0, ক্যারি 1 1 + 1 0, ক্যারি 1 1 + 1 0, কত রইল 1। এই 1টা কিন্তু বাইরে চলে এসেছে। আমি রিপ্রেজেন্টেশনটা কত বিটের রিপ্রেজেন্টেশন করছিলাম, সব জায়গাতেই আমি কিন্তু 4 বিট রিপ্রেজেন্টেশন করছিলাম। 4 বিট 8 বিট যাই করো না কেন, দেখবে একটা এক্সট্রা 1 পাওয়া যাবে। তো সেই এক্সট্রা 1 এর জন্য তো কোনো ঘর নেই, সেটা কিন্তু ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ এটা কোথাও থাকবে না, এটা বাইরে বেরিয়ে চলে যাবে। তোমার জন্য 4টে ঘর বরাদ্দ, তাহলে বাকি যে মানে 4 জন লোকের জন্য একটা ঘর বরাদ্দ, 4টে লোক থাকতে পারবে তখন, তাহলে 5 নম্বর লোক কি ঘরের মধ্যেকার লোক হিসেবে বিবেচনা হবে, সে তো বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে তুমি যখন 1 1 1 অ্যাড করলে, দেখলে এক্সট্রা 1 অ্যাড হয়ে গেল, তাহলে বাকি 1টা সে উড়ে পালিয়ে যাবে। তো সেই যে 1 গুলো তোমার, তাহলে এখানে কত রইল 0 0 0 0, ঠিক আছে, 0 0 0 0, অর্থাৎ প্লাস জিরো যা ছিল মাইনাস জিরো তাই ছিল। তুমি লক্ষ্য করো তো কি বলেছিলাম,
যে খুব একটা শর্টকাট সিস্টেম বলেছিলাম না যে টুস কমপ্লিমেন্ট করতে গেলে, যে ফার্স্ট যে ওয়ানটা পাওয়া যায় সেই ওয়ান অব্দি আনচেঞ্জ রাখতে হয়। তাহলে এখানে কি কোনো জায়গায় ওয়ান পাওয়া যাচ্ছে? ফার্স্ট ওয়ান কি কোথাও পাওয়া যাচ্ছে? এখানে ওয়ান পাওয়াই যাচ্ছে না, তার মানে এটা কি থাকতে হবে? পুরোটা কি থাকবে? আনচেঞ্জ। যেখানে ফার্স্ট ওয়ান পাবো সেইখানে আনচেঞ্জ চেঞ্জ করবো। ফার্স্ট ওয়ানটা তো একই রাখবো, সে পর্যন্ত এক রাখবো, তারপর থেকে চেঞ্জ করবো। তাহলে এখানে কি কোনো ফার্স্ট ওয়ান পাওয়া গেছে? পাওয়া যায়নি। তাহলে এটাও যেমন এটাও কিন্তু তেমন রেখে দেবো টুস কমপ্লিমেন্টে। তাহলে একমাত্র টুস কমপ্লিমেন্টে এসে আমি দেখলাম যে ওয়ান মানে এখানে 4 বিট রিপ্রেজেন্টেশনে প্লাস 0 যা মাইনাস 0টা কিন্তু তাই হলো। এই জন্য আমরা বলি যে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ইজ মোস্ট পাওয়ারফুল, কারণ টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে আমরা কিন্তু সমস্ত পজিটিভ এবং নেগেটিভ দুটো নাম্বারকে কিন্তু সেপারেট ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন তেমন আপনি প্লাস 0 এবং মাইনাস 0 দুটোকে যে একই জিনিস 0 সেটাও কিন্তু আমি প্রেজেন্ট করতে পারি। তাহলে এই দুটো ফেলিওর হলেও এই জায়গাতে দেখো প্লাস 0 যা হলো এবং মাইনাস 0 কিন্তু তাই হলো। সো এইভাবে আমরা খুব সহজেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমরা দেখো, এরপরে তোমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ইউজ করে যোগ বিয়োগটা আমি শিখিয়ে দেবো, এবং বাকি যেমন ফেস টু ফেস স্টাডি চলছে সেগুলো চলবে। সো আজকের মতো বাই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে ইচ্ছুক, এখনো ডিসাইড করতে পারছে না, রেজাল্ট বেরোনোর পরে ডিসাইড করবে, তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, যেটা তারা বিষয়টা নিতে আগ্রহী হয়। কারণ খুব সহজে নাম্বার তোলার জন্য এই সাবজেক্টটা খুব ইজি, এটা তোমাদেরকে সবাইকে বুঝতে হবে, তাদেরকেও বোঝাতে হবে। সো আজকের মতো বাই।